আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন। আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ নুরুজ্জামান মন্ডল, মোহাম্মদ। বাজার সাবেক সভাপতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আপনার কাছ থেকে একটি বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের বাংলাদেশে স্বাধীন হবার পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে, একটি অথবা দুইটি নির্বাচন ছাড়া প্রত্যেকটি নির্বাচনকে বাংলাদেশের মানুষ কলঙ্কময় বলে আখ্যায়িত করেছে। তো এইবার যে নির্বাচনের ঘণ্টা বাজতেছে বাংলাদেশে, সেই ক্ষেত্রে এই নির্বাচন কলঙ্ক মুক্ত হবে নাকি কলঙ্কের দাগ দিয়ে, কলঙ্কের কালি দিয়ে ইতিহাসের পৃষ্ঠা আরেক পৃষ্ঠা লেখা হবে? আপনি কোনটা মনে করেন? এর পূর্বে যেগুলো নির্বাচন হয়েছে এগুলো নির্বাচন বলা যায় না। হ্যাঁ, এইগুলো নির্বাচন সর্বসাধারণ জনগণকে জিম্মি রাখে খুনি হাসিনা এবং বাংলাদেশের আওয়ামী লীগ জোর জুলুম করে জবরদখল করে সাধারণ জনগণের মাঝ থেকে সকল কিছু হরণ করে নিয়ে তারা একতরফাভাবে স্বাধীনতা ভাবে জীবনযাপন করেছে। তারা স্বাধীনভাবে চলাফেরা জি। করেছে। হ্যাঁ, 5ই আগস্টের পর ছাত্র জনতা সহ হ্যাঁ। সাধারণ জনগণ হ্যাঁ। যে স্বাধীন করেছে, এই লক্ষ্যে বাংলাদেশের লোকজন এখন বর্তমান ফুলমুক্ত এবং স্বাধীন মুক্তভাবে আছে, অসংখ্য চলাফেরা করতেছে সকল কিছু। অসংখ্য ধন্যবাদ আর আপনাকে। সামনে যে নির্বাচন আসতেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দেশনেত্রী দেশরত্ন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া হ্যাঁ। এবং তার পুত্র তারেক রহমান হ্যাঁ। এবং তার পিতা রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, হ্যাঁ। সে যখন নির্বাচন করেছে, যখন দেশকে চালাইছে, তখন জনগণ চলে ফিরে খায়া দায়া সকল কিছু শান্তিতে বসবাস করেছে। হ্যাঁ। ওইভাবে আর বর্তমান হচ্ছে না। এই যে সামনে যে নির্বাচন হবে, খুব সুন্দর এবং উন্মুক্ত একজন নির্বাচন হবে এবং সকল জনগণ ভোটের অধিকার নিয়ে ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারবে। সবাই উৎসব আনন্দমুখী একটি নির্বাচন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনি যে অত্যন্ত একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বেশ সুন্দর করে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে জানালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।